প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, দরদ বিষবে রবে তুমি যাবে চলে। ঠিক কিনা বলেন? ওরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুধ, সকলে হবে তোমার পর। ঠিক কিনা বলেন? রে মন আমার কেন, রে মন আমার কেন বান্ধ, ওরে দেহ তোমার চর্ম ছর পথে গলে রবে। ঠিক কিনা বলেন? শিরের উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ওরে মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পহরে রবে মাটি রয় উপর। ঠিক না বলে? কেন বান্ধ একদিন মাটির ভিতরে তোমার হবে ঘর, রে মন আমার কেন। বন্ধুরা আমার, আমরা সবাই মরতে হবে কি হবে না? এরে যুবকের দল, আমার নবী মেরাজে যাওয়ার জন্য, আমার নবী মেরাজে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে হাজির। বন্ধুরা আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল ওই সময় উম্মে হানির ঘরে হাজির হয়ে আমার নবীর ডাক দেয় না। যদি ডাক দেয়, নবীর ঘুম ভেঙে গেলে, নবীর মনে যদি কষ্ট হয়ে যায়, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, আমার নবীজির পাও মুবারকের মধ্যে জিহ্বা দিয়া সাইটা সাইটা পরিষ্কারের মতন সুন্দর করে ডাক দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবকের দল, আমার নবীরে কষ্ট দেয় না, কিন্তু আমরা আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে আমার নবীরে কষ্ট দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়া লাহানাত, কবর লাহানাত, হাসরে লাহানাত, তাদের সব জায়গায় লাহানাত। জোরে কন্না নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আজকে দেখেন পৃথিবীর জমিনের মধ্যে আবু জাহেলের নাম কারো নাম রাখা হয় না। ঠিক কিনা বলেন? আবু লাহাবের নাম কারো নাম রাখা হয় না, ওই সীমারের নাম কারো নাম রাখা হয় না। এরে যুবকের দল, তারা দুনিয়ার মধ্যে ওই আমার নবীরে কষ্ট দেওয়ার কারণে তাদের দুনিয়া লাহানাত, কবরে, হাসরে, মিজানে, সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আর আবু বকর আমার নবীরে ভালোবাসার কারণে নবীজির পাশে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা হজ করতে যায়, ওই হজ করে যাওয়ার পরে ওই মক্কা শরীফের মধ্যে যারা যায়, এখনো আবু জাহেলের বাড়ির টয়লেটের মধ্যে যাদের পায়খানা আসে না, কোথায় হলে একটু পায়খানা করে আসে। ঠিক কিনা বলেন? কারণ এটাই হলো দুনিয়ার নাহালাত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দেনা, জিহ্বা দিয়ে এই নবীজির পাও মুবারকের মধ্যে আস্তে আস্তে করে চাইটা দিয়েছে। নবীজি ঘুম ভাঙলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও। আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবীজি, আমার আল্লাহ তো পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি তাড়াতাড়ি চলেন। আমার নবী ওযু বানাইলেন। ওযু বানানোর পরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে হারামের মধ্যে। বন্ধুরা আমার, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আপনার জন্য বোরাক নিয়ে আসা হলো। আমার নবী কয়, উম্মত, এই বোরাকটা হলো গাদার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট। এটার কালার হলো সাদা, আর এটার নজরটা যেই জায়গার মধ্যে যায় ওই জায়গার মধ্যে ফাড়াটা পড়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার যুবক বেরারি, ও মুরব্বি বাবাজিরা আমার,
আমার নবীকে যখন বোরাকে উঠানো হলো, যাইতে যাইতে মুসা নবীর কবর পর্যন্ত গেল। ওই মুসা নবীর কবরের মধ্যে মুসা নবী নামাজ পড়তেছে, জোরে কন্যা সুবহান। আমার আল্লাহ ডাক দিয়ে কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বন্ধুরা আমার নবী ওই নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, ওই আল্লাহ আমি যেই আল্লাহ আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম, শুধু তাই নয় চারদিক দিয়ে বরকতময় রেখে রাখলাম, এবং আমার নবীরে আমি উর্দু জগতে নিয়ে গেলাম, আর আমার নবীরে সব কিছু জানাই দিলাম, শিখিয়ে দিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা ইন দি মিন টাইমে আমার নবী ওই জায়গার মধ্যে বোরাকটাকে রাখলেন। ওই বোরাকটা যেই লাগামটা ধরে যেখানের মধ্যে আটকাইলেন, ওই জায়গাটার মধ্যে অন্যান্য আম্বিয়া কেরামের ওই ইয়াগুলো এখানে লাগাইতেন। ইন দি মিন টাইমে মসজিদ আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামরা যুবক করে ওই জায়গার মধ্যে যখন আমার নবী উপস্থিত হইলেন, বন্ধুরা আমার সমস্ত আম্বিয়া কেরামরা উপস্থিত হইলেন। আদম সফিউল্লাহ চিন্তা করলেন, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা আদম, জোরে কন্যা সুবহান। এ আমার যুবক বাইরারি, ও মুরব্বি বাবাজিরা আমার, ওই সময় ইব্রাহিম নবী চিন্তা করলেন, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি হইলাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি হইলাম আল্লাহর খাস রূহ ঈসা রুহুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ইন দি মিন টাইমে কি করলেন, এরে যুবকের দল, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে সামনে দিয়ে দাও, আজকের ইমামতি আমার বন্ধু করবে, আর মুক্তাদি হবে সমস্ত আম্বিয়া কেরাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমার নবীকে উপাধি দেওয়া হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ইমামদার ইমাম হচ্ছেন আমার নবী, জোরে কন্যা সুবহান। 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবীকে যখন উর্দু জগৎ নিয়ে রওনা হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল লাগ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি আর সামনে যেতে পারবো না, আমার নূরের পাখাগুলি জোরে চারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার বলেন, ও মায়ার নবীজি, আমি আর সামনে যেতে পারবো না গো হুজুর, আমার নূরের পর্দাগুলি পাখাগুলি জলে চারকার হয়ে যাবে। এরে যুবকের দল, যারা কয় নবী আমার মতো আপনার মতো, একটু চিন্তা করেন। আল্লাহর কাছে মুসা নবী কয়, আল্লাহ রে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কয়, লাং তারানি, মুসা আমাকে দেখতে পারবে না। এরে মুসা তুমি আমারে দেখতে পারবে না। মুসা কয়, না আল্লাহ আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ মুসা নবীর ফাগলামি দেখে কি করলেন, 70,000 পর্দার একটা ইঞ্চি মাত্র উঠাইলেন। ইন দি মিন টাইমে সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড়টা জলে চারকার হয়ে গেল, মুসা নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কহে কান্দিয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে একটু মোহাব্বত বলেন না, ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পর সবাই নূরে নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরে নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরূদ। ওরে জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। ঠিক কিনা বলেন? ওরে উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড় সবাই
নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, ডাকে দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়, ডাকে দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়া সবাই দরুদ সাল্লাম। নূরে নবীজি যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে একটা অজবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার 19 গ্রামের যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য রফ রফ নাম ফাড়াইয়া দিছে গো। আমার নবী যখন জুতা মুবারক খোলার জন্য চেষ্টা করলেন, আমার আল্লাহ একটা লাগে দিয়া কয় বন্ধু গো, আল্লাহু আকবার বলেন, ও বন্ধু আপনি জুতা মুবারক খুলিয়েন না, খুলিয়েন না, আপনার জুতার মুবারকের ধুলিতে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। বন্ধুরা আমার আল্লাহ 70,000 পর্দা খুলে দিলেন। ওরে যুবকের দোল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কাছে এত কাছাকাছি হয়ে গেলেন, আমার নবী এত কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ সূরা নাজমের মধ্যে জানাই দিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওবা কাউসাইনি আও আদনা, এই দুই দূরের ব্যবধান যাতে এর চাইতে আরো কাছাকাছি আল্লাহ এবং রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি এবং আল্লাহ এমন আমার আল্লাহর আমি উত্তম সূরতে দেখেছি। বন্ধুরা আমার নবী কয় উম্মত, ওই সময় আমার আল্লাহর কুদরতি দুইটা হাত যখন আমার কাঁধের মধ্যে দিল, দুই কাঁধের মধ্যে আমি বুকের মধ্যে একটা শীতল অনুভব করলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ সমস্ত কিছু আমি নবীকে জানাই দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা যারা কয় নবী আমার মতো, আপনার মতো, আপনারা বলেন আরে নবী যদি আমার মতো হইতো মেরাজে যেতে পারতো, কথা বলা যাইতে পারতো। ওরে নবী যদি মাটির হইতো মেরাজ হইতো কিসে, ওরে মেরাজ যদি মিশে হইতো নামাজ আসতো কিসে, ঠিক কিনা বলেন। ওরে নবীজিকে মাটির বলা, ওরে নবীজিকে মাটির বলা মারা তো কুফর, আল্লাহর দলিলে নবী নূরুন আলা, ঠিক কিনা বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাকের সূর, আল্লাহর দলিলে নবী নূরুন আলা।